আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। অসাধারণ রিদম। আপনারা যারা গানটি শুনেছেন তারা তো জানেন, আর যারা শুনেননি তারা দেখবেন যে এই গানটির সঙ্গে আপনি যদি নাচতে চান সুন্দরভাবে আপনি নাচতে পারবেন, কিংবা আপনি যদি এই গানটির সঙ্গে কণ্ঠ মিলাতে চান তাও কিন্তু আপনার সেই এটা যে তাল লয় সুর, সেই সুরের সঙ্গে আপনার কণ্ঠ মিলে যাবে। প্রথমে যে বক্তব্যটি সেটা হলো দয়াল বাবা কলা খাওয়া। এখানে সাধারণ মানুষকে না বলে দয়াল বাবাকে কেন বলা হলো? দয়াল বাবাকে আমাদের দেশে সাধারণত বিভিন্ন মানুষ সং ধরে, ভং ধরে, নেতা হওয়ার চেষ্টা করে, গুরু হওয়ার চেষ্টা করে, তারপর অলি আল্লাহ গাউস কুতুব হওয়ার চেষ্টা করে, পায়ের উপর পা তুলে তারা অন্যের উপার্জনের পোলাও কোরমা এগুলো খাওয়ার চেষ্টা করে, পরিশ্রম করে একজনে খায় আর একজনে, এইরকম বাক্স একটা পেতে তারপরে শেষে সেই সাধারণ মানুষের দান গ্রহণ করে, পরিশ্রমের অর্থ গ্রহণ করে তারা যে জীবনযাপন করার চেষ্টা করে তাদেরকে ইন্ডিকেট করে মূলত এখানে স্যাটায়ার করা হয়েছে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। আপনি যদি কলা খেতে চান, তো কলা যদি আপনি খেতে চান তাহলে আপনি কলা গাছ লাগাবেন, পরিশ্রম করবেন, কলা গাছের পরিচর্যা করবেন, তাহলে আপনি কলা খাবেন এবং সেই কলা খাওয়ার মধ্যে আপনার গর্ব আছে, প্রশান্তি রয়েছে, সফলতা রয়েছে। কিন্তু অন্যের রোপণ করা যে কলার গাছ এবং সেখানে যে উৎপাদিত কলা, সেটি আপনি খেতে পারেন না। সেটি যদি আপনি খেতে যান আপনি নিন্দিত হবেন, বিপদে পড়বেন, লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। এটি হলো মূল কথা। এবং এখানে এবং আমরা যারা কম বুঝি তারা এই দয়াল বাবা কলা খাওয়ার মতোই এদেরকে ঠিক সেই দয়াল বাবা মনে করছি। কিন্তু বাস্তবতা হলো যে বাংলাদেশের যদি কোনো অভ্যুত্থানের পেছনে, গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে এই পশ্চিমাদের কোনো সুদীর্ঘ প্ল্যান থাকতো, তাদের যদি পরিকল্পনা থাকতো, তাদের যদি ইনভেস্টমেন্ট থাকতো, আজকে ডোনাল্ড লুকে আমরা স্যালুট জানাতাম। দিস ইজ ওয়ান। দ্বিতীয় যে দয়াল বাবার যে গ্রুপটি, সেটি হলো এখন যারা রাষ্ট্র ক্ষমতা আসতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলো, তাদের বাস্তবতা হলো যে 4 তারিখ পর্যন্ত তারা ছিলেন প্রচন্ড ভীত সন্ত্রস্ত এবং কোনো অবস্থাতেই আওয়ামী লীগের সঙ্গে তারা যুদ্ধ করবেন, রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, প্রতিযোগিতা করবেন, মামলা মোকদ্দমা ফেস করবেন, লড়াই করবেন, সংগ্রাম করবেন, এই ধরনের মনোবল সত্যিকার অর্থে তাদের ছিল না। যদি থাকতো তাহলে 28শে অক্টোবর 2023 সনের যে ঘটনা ঘটেছে, বিএনপির যে মহাসমাবেশ ছিল, ওই দিনই শেখ হাসিনার পতন হওয়ার কথা ছিল। কিন্তু প্রকৃতি এখানে একটা অদ্ভুত খেলা খেলে দিয়েছে। যখন সেই অদ্ভুত খেলা খেলে দেওয়ার পর, অর্থাৎ গণঅভ্যুত্থান হওয়ার পর যে পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অসংখ্য দয়াল বাবার উদ্ভব হয়েছে। প্রথম দয়াল বাবা হলো আমাদের ডোনাল্ড লু। তিনি শেখ হাসিনাকে নিয়ে অনেক খেলেছেন, বিএনপিকে নিয়ে অনেক খেলেছেন, জামাতকে নিয়েও খেলেছেন, কিন্তু ফলাফল শূন্য। এখন একটা প্রাকৃতিক কারণে, প্রকৃতির দয়ায়, আল্লাহর রহমত এবং বরকতে বাঙালি যে একটা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ এবং প্রতিবেশ পেয়েছে, সেখানে ডোনাল্ড লু এবং তার দলবল আবার এসেছে বাংলাদেশে নতুন করে তাদের যে স্বার্থ, সামরিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, এগুলো এই বর্তমানে যে সরকার তাদের মাধ্যমে আদায় করে নেওয়ার জন্য। এবং একই সঙ্গে
তারা তাদের যে অর্থনৈতিক হাতিয়ারগুলো রয়েছে, ইকোনমিক ওয়েপন্স, এগুলোকে ব্যবহার করে এইবারের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের বিষয়ে সবচেয়ে নির্মম এবং রূঢ় বাস্তবতা হলো আমেরিকা, চীন কিংবা ভারত কিংবা অন্য কোনো বহির্শক্তি এই যে গণ অভ্যুত্থান এটাকে বন্ধ করার জন্য তারা চেষ্টা করে কোনো কিছু পারেনি। আর এই গণ অভ্যুত্থান হোক এইরকম কোনো চেষ্টা এই তিনটি দেশের বা পশ্চিমা কোনো দেশের ছিল না। এটা হলো বাস্তবতা। দ্বিতীয় বাস্তবতা হলো যে বিশ্বের পরাশক্তিগুলো অর্থনৈতিক এবং সামরিক এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে মায়ানমার সবাই একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার পদলেহন করার চেষ্টা করেছে। তারা শেখ হাসিনার মাধ্যমেই বাংলাদেশে একটি ফ্যাসিবাদী সরকার থাকুক এবং তাদের স্বার্থ সংরক্ষিত হোক, এটাই চেয়েছে, এর বাইরে অন্য কোনো কিছু চাই। এবং আগে যেভাবে শেখ হাসিনাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, তাকে আমলা নির্ভর করা, তাকে স্বৈরাচারী বানানো, তার মধ্যে গণতান্ত্রিক যে মনোভাবগুলো ছিল সেগুলোকে বিদূরীভূত করে তাকে একজন জঘন্য মানুষে পরিণত করার জন্য দিল্লি এবং আমেরিকার যে মাস্টার প্ল্যান ছিল, ঠিক একই মাস্টার প্ল্যান নিয়ে এখন কিন্তু আবার দিল্লি এবং আমেরিকা এই নতুন করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। ক্ষমতা গ্রহণ করার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ক্ষমতা আরোহণ করে যদি আপনি বৈধ ব্যবসা করেন, বাণিজ্য করেন, তাহলে আপনি যে গাছ লাগিয়ে সেই গাছের ফলাফল খাচ্ছেন কেউ আপনাকে নিয়ে প্রশ্ন করবে না। কিন্তু এখন যে একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে, এই পিরিয়ডে যদি কেউ এই সুযোগটি গ্রহণ করার চেষ্টা করে, তাদের অবস্থা ওই প্রথম যেটা বললাম ডোনাল্ড লুইয়ের মতো হবে। অর্থাৎ অ্যাজ ইট ইজ তারা এখন বাংলাদেশে এসে এরকম একটা ভাব দেখাচ্ছে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে, যে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন তারা, তাদের মাস্টার প্ল্যান অনুযায়ী সবকিছু হয়েছে, এই আন্দোলনের পিছনে তাদের হাত ছিল, এই যে তারা সরকারকে সাহায্য করার জন্য $2 বিলিয়ন তারা দিচ্ছে, $1 বিলিয়ন তারা ব্যাংকিং খাতে বিশ্ব ব্যাংকের মাধ্যমে দিচ্ছে, এরকম নানা রকম যে তৎপরতা, এই তৎপরতা বোঝার ক্ষমতা যদি আমাদের না থাকে তাহলে আমরা আবার প্রতারিত হব। দেশের খুব কাছাকাছি আছেন এবং চট করে যে কোনো মুহূর্তে তিনি ঢুকে পড়বেন, অনেকটা ছেলের হাতের মোয়ার মতো। তাহলে বোঝার চেষ্টা করুন যে তারা কলা খাওয়ার ব্যাপারে, গাছ না লাগিয়ে কলা খাওয়ার ব্যাপারে কতটা যাকে বাক্যে বলা হয় সিদ্ধ হস্ত। এবং সবার শেষে এখন ডক্টর ইউনূস থেকে শুরু করে এখন যারা তার সঙ্গে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, আপনি গত 15 বছরে তাদের অ্যাক্টিভিটিস দেখেন, তাদের ফেসবুক চেক করেন, কিংবা গত 1 মাস আগে তাদের অ্যাক্টিভিটিস দেখেন, অথবা 5ই আগস্ট 2024 তারিখের আগের 15 দিনে তাদের অ্যাক্টিভিটিস দেখেন, যে এদেশের সংগ্রাম, এদেশের কষ্ট, এদেশের অর্থনীতি, এগুলো নিয়ে তারা অ্যাজ এ লিডার, নেতা হিসেবে কোনো কিছু কখনো ভেবেছেন কিনা, চিন্তা করেছেন কিনা, বা কোনো কর্মকাণ্ড করেছেন কিনা। কিন্তু যে কোনো ভাবে হোক না কেন তারা এখন দয়াল বাবা হয়ে গেছেন, তারা ক্ষমতার চেয়ারে বসে পড়েছেন। এবং এই যে তারা ক্ষমতার চেয়ারে বসে পড়েছেন এবং তারাই দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আজকের এই অবস্থাটা তৈরি করেছেন, সুতরাং আগামীতে তারা ক্ষমতায় আসবেন এবং ক্ষমতার যে রূপ রস গন্ধ এগুলোর তারা ভাগিদার হবেন। ভালো কথা। কিন্তু তাদের মধ্যে যে অংশটি, সমস্ত রাজনৈতিক দলই মন্দ লোক থাকে, আওয়ামী লীগে আছে, বিএনপিতেও আছে। তো বিএনপি যে মন্দ যে লোকগুলো, মূলত তারা বিএনপি করে মন্দ কাজ করার জন্য, যে দল যদি কোনোদিন ক্ষমতায় আসে এরা এই কাজগুলো করবে। তো সেই মন্দ লোকের সংখ্যাগুলো অনেক অনেক বেশি, তারা ভাইরাস আকারে সারা বাংলাদেশে তারা ছড়িয়ে পড়েছে।
এবং যে যার মতো করে একেবারে ছোট ছোট কেউ যদি কোথাও কারো আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে যেতে পারে, কারো গোয়াল ঘর থেকে একটা গরু নিয়ে যেতে পারে, এমনকি একটা মুরগি যদি নিয়ে পিকনিক করতে পারে, সেই অত্যাচারটুকু কিন্তু এই গ্রাম বাংলায় চালু হয়ে গেছে। তো কাজেই এই যে দয়াল বাবা কলা খাওয়া, এই কলা খাওয়ার জন্য একটা সুন্দর নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, জনগণের ভোট পেতে হবে, শান্তিপূর্ণ সহ অবস্থান লাগবে এবং ধারাবাহিকতা নেই, কোনোটার সাথে কোনোটা মিলছে না। ডক্টর ইউনূস সাহেবের কথার সঙ্গে অন্য কোনো উপদেষ্টার কথাবার্তা মিলছে না। তাদের কোনো সিদ্ধান্তের যে পরিপূর্ণ বাস্তবায়ন সেটা আমরা দেখতে পাচ্ছি না। সবকিছু যেন হ্যাফহাজার্ড এলোমেলো একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছে। তো এই যে এলোমেলো অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে যেটা হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ, আমরা যারা গাছ লাগাচ্ছি নিজেরা খাওয়ার জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আমরা যে শ্রম করছি, আমরা যে উপার্জন করছি, সেই উপার্জন এসে দয়াল বাবা বা দয়াল বাবার দল যারা কোনো পরিশ্রমই করেনি, কোনো কাজ করেনি, আমাদের জন্য না, তাদের নিজেদের জন্য না, কিন্তু তারা এসেই পাকা কলাটা ঘপাঘপ করে খেয়ে ফেলবেন। এটা নিয়েই আমাদের আপত্তি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।